আগে চাঁদ দখল করতে পারে এই নিয়ে চলছে আমেরিকা ও চীনের লড়াই। আগামীতে চাঁদে মানুষ পাঠানো এবং সেখানে ঘাঁটি গাড়তে মরিয়া দুই দেশ। আমেরিকার মহাকাশ সংস্থা নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, মহাকাশে চীনের সাথে তীব্র প্রতিযোগিতায় আছে যুক্তরাষ্ট্র। সিবিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটি। ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে অ্যাপোলো প্রোগ্রামের অংশ হিসেবে মার্কিন নভোচারীরা মোট ৬ বার চাঁদে পা রাখেন। এখন পর্যন্ত কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই চাঁদে মানুষবাহী মিশন পাঠাতে পেরেছে। গত রবিবার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আইজ্যাকম্যান জোর দিয়ে বলেন, চীন তাদের নভোচারীদের চাঁদে নামিয়েই ছাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেইজিংয়ের চন্দ্র অভিযান কর্মসূচি অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন তিনি। নাসা প্রধান বলেন, এখন প্রশ্ন হলো তাদের আগেই আবার চাঁদে যেতে পারবে কিনা আমেরিকা, সেখানে কি স্থায়ীভাবে ঘাঁটি তৈরি করতে পারবে। আইজ্যাকম্যান বলেন, আমার বিশ্বাস পারবে। তিনি মনে করেন খুব কাছাকাছি সময়ের মধ্যেই আমেরিকা ও চীন চাঁদে মানুষ পাঠাবে। চীন ভাবছে ২০২৯ সালের কথা, আর আমেরিকা টার্গেট ঠিক করেছে তারও আগে ২০২৮ সালের শেষের দিকে। ব্যবধানটা মাত্র কয়েক মাসের, বছরের না। ২ বছরের মধ্যে চাঁদে মানুষ নামানোর চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্টেমিস মিশনের অধীনে গত এপ্রিলেই চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের জন্য একটি নভোচারী দল পাঠিয়েছে। আইজ্যাকম্যান জানান, নাসা ২০২৭ সাল থেকেই চাঁদে ঘাঁটি তৈরির কাজ শুরু করবে। ফলে নভোচারীরা যখন সেখানে পৌঁছবেন, তখনই তারা সেখানে চলাচলের জন্য একটি বাগি বা লুনার টেরিন ভেহিকেল এবং প্রাথমিক কিছু অবকাঠামো প্রস্তুত পাবেন। তিনি যোগ করেন, আমার ধারণা ২০৩০ সালের শুরুর দিকে চাঁদ অনেকটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো হয়ে যাবে। আমরা মঙ্গল গ্রহের অভিযানের প্রস্তুতি হিসেবে চাঁদের পরিবেশ বোঝার চেষ্টা করব। সেখানে দীর্ঘ সময়ের জন্য নভোচারী দল থাকবে। অবশ্য চাঁদ দখল নিয়ে ওয়াশিংটনের সাথে প্রতিযোগিতায় জড়ানোর ইচ্ছা বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং। চলতি বছরের শুরুর দিকেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেছিলেন, পরাশক্তিদের প্রতিযোগিতার জায়গা মহাকাশ না। গু বলেন, মহাকাশ হল গবেষণার খোলা জায়গা, এর জন্য বিভিন্ন দেশের সাথে খোলা মনে কাজ করে যাবে চীন। এর মাধ্যমে মহাকাশ অন্বেষণে মানবজাতির যৌথ প্রচেষ্টা এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকার সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়ে রেখেছে চীন, কিন্তু ২০১১ সালের উলফ আমেন্ডমেন্ট আইনের কারণে চীনের সাথে মিলেমিশে কাজ করতে পারছে না মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।